হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজ আমি মাছের কালিয়া রান্না করব। রুই মাছ, কাতল মাছ না, আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটি করব। অনেকেরই তেলাপিয়া মাছটা পছন্দ না, আমরাও অনেক কম খাই। কবে খেয়েছিলাম মনেই নাই। অনেক দিন পর আজ তেলাপিয়া মাছ রান্না করব। আমি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এবার লবণ, হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে মাছটা মাখিয়ে রাখবো। আমরা মাছটা এভাবে 10 মিনিট রেখে দিব, তারপর রান্না শুরু করব। আপনারা মাছ মাখানোর সময় একটু সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলে কতগুলো মাছ আছে ভাজার সময় অনেক ফুটে ওঠে, গায়ে লাগে। মাখানোর সময় সরিষার তেল দিলে মাছটা আর তেলে দেওয়ার পর ফুটবে না। এজন্যই আমি মাছ মাখানোর সময় সরিষার তেল দিই। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, তেল দিব। প্রথমে মাছগুলো ভেজে নিব। এবার মাছগুলো উল্টে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো নামিয়ে রেখে এবার রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিব। প্রথমে আমরা আলুগুলো ভালো করে ভেজে উঠিয়ে রাখব। একটু লবণ, হলুদ। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা আলুগুলো উঠিয়ে রাখব। আবার অল্প একটু তেল দিব কড়াইয়ে, জিরা ফোড়ন দিয়ে দিব। এবার পেঁয়াজ দিয়ে দিব। এবার আমরা মশলা দিয়ে দিব। এখানে আমরা অল্প একটু জলের সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা আর 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি। এবার মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার টমেটো দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। কষানো প্রায় হয়ে গিয়েছে, আর একটু সময় আমরা কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। আমি এবার ছোট ছোট দুটো শুকনো মরিচ দিয়ে দিব। কষানো রেডি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে, আর কিছুক্ষণ জ্বালিয়ে আমরা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে, অল্প কিছুক্ষণ জাল দিয়ে আমরা
নামিয়ে ফেলবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। বন্ধুরা, রেডি আমার মাছের কালিয়া রান্না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।